আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে মিসাইল হামলা করল ইরান। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা। নয়াদিল্লি আফগান দূতাবাসের দায়িত্বে তালেবানের জ্যেষ্ঠ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার সম্প্রতি একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক দিকে মোড় নিয়েছে, যা পুরো অঞ্চল জুড়ে নজিরবিহীন উত্তেজনা এবং অস্থিতিশীলতা তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি মিসাইল হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। যদিও এই খবরের কিছু অংশ, বিশেষ করে বাসভবন পুড়ে ছারখার হয়ে যাওয়ার বিষয়টি এখনও পর্যন্ত কোনো স্বাধীন এবং নির্ভরযোগ্য উৎস থেকে শতভাগ নিশ্চিত করা যায়নি, এবং এটিকে অনেকেই একটি অতিরঞ্জিত তথ্য হিসেবে দেখছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে যে এটি সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় তাদের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনার একটি কঠোর এবং সুপরিকল্পিত প্রতিশোধ। তারা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি এর কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরানের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ এবং বিধ্বংসী। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে একটি নিয়ন্ত্রিত এবং সতর্ক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ইরানের ছোড়া ৯৯%-এরও বেশি মিসাইল এবং ড্রোনকে তারা তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের মিত্র দেশগুলোর সহায়তায় সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেছেন, এই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে সামান্য কিছু অবকাঠামোগত ক্ষতি ছাড়া আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা এবং তার ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে, যা এই বিষয়টি নিয়ে আরও বেশি জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানাচ্ছে যে জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে বাসভবনটি সরাসরি কোনো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। এই নজিরবিহীন হামলাটি বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার পর G7 নেতাদের সাথে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহবর্ম বা আয়রন ক্ল্যাড সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না, এবং তিনি ইসরায়েলকে একটি সতর্ক এবং কৌশলগত জবাব দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। তিনি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি হামলাটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুচিন্তিত পদক্ষেপ। এর মাধ্যমে ইরান মূলত তাদের সামরিক সক্ষমতা এবং প্রতিশোধ নেওয়ার দৃঢ়তাকে প্রদর্শন করেছে, কিন্তু একই সাথে তারা হয়তো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতেও চাইছে। এখন পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। তারা কি একটি ব্যাপক ভিত্তিক পাল্টা হামলা চালিয়ে এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত করবে, নাকি তারা তাদের মিত্রদের পরামর্শ মেনে একটি সীমিত এবং কৌশলগত জবাবের পথে হাঁটবে, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার রূপরেখা। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইরান এবং ইসরায়েলের মধ্যেকার নজিরবিহীন উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক অত্যন্ত কঠোর এবং দ্ব্যর্থহীন বার্তা দিয়েছেন, যা প্রমাণ করে যে ইরান যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অপারেশন ছিল একটি সীমিত, নিয়ন্ত্রিত এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চাই না, কিন্তু আমাদের জাতীয় সার্বভৌমত্বের ওপর কোনো প্রকার নতুন আগ্রাসন হলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক, ব্যাপক এবং কঠোর।
তার এই বক্তব্যকে বিশ্লেষকরা ইরানের কৌশলগত বার্তা বা স্ট্র্যাটেজিক মেসেজিংয়ের একটি অংশ হিসেবে দেখছেন। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এই বার্তার মাধ্যমে ইরান মূলত কয়েকটি বিষয় পরিষ্কার করে দিতে চাইছে। প্রথমত, তারা ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে দামেস্কে তাদের কনসুলেটে হামলার একটি জবাব দেওয়াটা তাদের জন্য অপরিহার্য ছিল এবং সেই পর্বটি তারা আপাতত শেষ বলে মনে করছে। এর মাধ্যমে তারা হয়তো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর জন্য একটি কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে। দ্বিতীয়ত, তিনি তার দেশের অভ্যন্তরীণ জনগণ এবং আঞ্চলিক মিত্রদের কাছে একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন। তিনি দেখাতে চাইছেন যে ইরানের নেতৃত্ব দেশের সম্মান এবং নিরাপত্তা রক্ষায় কোনো প্রকার আপোস করতে প্রস্তুত নয় এবং তারা যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। তৃতীয়ত, তার এই কঠোর বার্তা মূলত একটি প্রতিরোধমূলক কৌশল বা ডেটারেন্স স্ট্র্যাটেজি। ইরান জানে যে ইসরায়েল যদি একটি বড় ধরনের পাল্টা হামলা চালায় তাহলে তা একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে, যা ইরানের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তাই আগে থেকেই একটি ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তারা ইসরায়েলকে একটি বড় ধরনের হামলা চালানো থেকে বিরত রাখার চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান আরও উল্লেখ করেন যে হামলার আগেই তারা সুইজারল্যান্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রসহ এই অঞ্চলের বিভিন্ন দেশকে তাদের পরিকল্পিত সীমিত হামলার বিষয়ে অবহিত করেছিলেন, যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন না হয় এবং উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। এই তথ্যটি প্রমাণ করে যে ইরান একদিকে যেমন তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছে, তেমনি অন্যদিকে তারা একটি নিয়ন্ত্রিত উপায়ে পরিস্থিতিকে পরিচালনা করারও চেষ্টা করেছে। এই পুরো ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরানের অবস্থান, তাদের সামরিক সক্ষমতা এবং তাদের কূটনৈতিক কৌশল নিয়ে নতুন করে সোচতে বাধ্য করেছে। এখন দেখার বিষয় ইসরায়েল এবং তার মিত্ররা ইরানের এই দ্বিমুখী বার্তাকে কিভাবে গ্রহণ করে। তারা কি এটিকে উত্তেজনা প্রশমনের একটি সুযোগ হিসেবে দেখবে, নাকি এটিকে একটি দুর্বলতা হিসেবে বিবেচনা করে আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে যাবে, তার ওপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ। এই ধরনের সামরিক উত্তেজনা নিরসনে কূটনীতির ভূমিকা কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং কূটনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নীরব পরিবর্তন সাধিত হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর বিশ্বের অধিকাংশ দেশ যখন তাদের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে বিরত রয়েছে, তখন ভারত একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব এখন আনুষ্ঠানিকভাবে তালেবান কর্তৃক নিযুক্ত একজন জ্যেষ্ঠ নেতার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি তালেবান প্রশাসনের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে এবং এটি প্রমাণ করে যে ভারত আফগানিস্তানের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে তাদের সাথে একটি কার্যকরী সম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলতে আগ্রহী। এই প্রক্রিয়ার পটভূমি বোঝাটা অত্যন্ত জরুরি। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর নয়াদিল্লির আফগান দূতাবাসটি সাবেক আশরাফ গনি সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের দ্বারাই পরিচালিত হচ্ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ভারত থেকে আর্থিক এবং লজিস্টিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে দূতাবাসের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। অবশেষে 2023 সালের শেষের দিকে সাবেক রাষ্ট্রদূত ফরিদ মামুনজাই এবং তার সহকর্মীরা দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেন। এই শূন্যতা পূরণের জন্যই তালেবান প্রশাসন তাদের একজন জ্যেষ্ঠ কূটনীতিক কাদির শাহকে নয়াদিল্লিতে দূতাবাসের দায়িত্ব গ্রহণের জন্য পাঠায় এবং ভারত সরকার তাকে সেই দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। ভারতের এই সিদ্ধান্তকে বিশ্লেষকেরা কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখছেন। প্রথমত, এটি একটি সম্পূর্ণ বাস্তবসম্মত বা প্র্যাগমেটিক পদক্ষেপ। ভারত আফগানিস্তানে তাদের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ, যেমন সালমাবাদ এবং আফগান পার্লামেন্ট ভবন রক্ষা করতে চায়। এছাড়াও তারা চায় আফগানিস্তানের মাটি যেন ভারত বিরোধী কোনো সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত না হয়। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য কাবুলের বর্তমান শাসকদের সাথে একটি কার্যকরী যোগাযোগ চ্যানেল খোলা রাখাটা ভারতের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, এটি ভারতের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে তারা এই অঞ্চলে পাকিস্তান এবং চীনের প্রভাবকে মোকাবেলা করতে চাইছে। পাকিস্তান এবং চীন উভয়ই তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ভারত
ভারত যদি আফগানিস্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে এই কৌশলগত শূন্যস্থানটি তার প্রতিদ্বন্দ্বী দেশগুলো পূরণ করবে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তৃতীয়ত, মানবিক দিকটিও একটি বড় কারণ। ভারত আফগানিস্তানের জনগণকে খাদ্য এবং ঔষধ সহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। দূতাবাসের কার্যক্রম চালু থাকলে এই সহায়তা প্রদান এবং সমন্বয় করা আরও সহজ হবে। এছাড়াও ভারতে অবস্থানরত হাজার হাজার আফগান ছাত্র এবং শরণার্থীর কনসুলার সেবা, যেমন পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য ডকুমেন্টেশনের জন্য একটি কার্যকরী দূতাবাসের প্রয়োজন ছিল। যদিও ভারত এখনও পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এবং তারা এখনও আফগানিস্তানে একটি সমাবেশী সরকার গঠন, নারী অধিকার এবং মানবাধিকারের উপর জোর দিয়ে আসছে, কিন্তু দূতাবাসের দায়িত্বভার হস্তান্তর করার এই পদক্ষেপটি প্রমাণ করে যে নয়াদিল্লি এখন কাবুলের সাথে পর্দার আড়ালে নয়, বরং সরাসরি এবং প্রাতিষ্ঠানিকভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আপনারা কি মনে করেন, এই ধরনের কূটনৈতিক পদক্ষেপ কি একটি দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রথম ধাপ? আপনাদের মতামত কি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।